নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে পুঁইশাক ঘন্ট। তো দেখো, তার জন্য আমি কিছুটা পুঁইশাক নিয়েছি, আলু, কুমড়ো আর ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো দেখো, আমি কড়ায় তেল দিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে এটা সাদা তেলও করতে পারো। তো দেখো, সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো এই তরকারিটায় বড়ি দিলে খুব সুন্দর টেস্ট হবে। তো দেখো, আমি বড়িগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি, আর ওই যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ আর একটু মাঝখান থেকে কাটা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু ভাজা করে নেব। দেখো, পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে ওই কুমড়ো, ডাঁটা আর আলু যেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম ওটাকে আমি মিশিয়ে দিলাম, দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে একটু ভাজা মতো করে নেব। কুমড়োগুলো বন্ধুরা তোমরা খুব বেশি মোটা করে কাটবে না, মিডিয়াম সাইজের কাটবে। আর দেখো, মশলার মধ্যে নিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি একটু চিনি। তো মশলাগুলো আমি ওই কুমড়ো, আলু, ডাঁটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো মশলার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, তোমরা মশলার স্মেলেই বুঝতে পারবে। তো তার ওপর থেকে এবারে আমি দিয়ে দেবো পুঁইশাক কুচোগুলোকে। তো পুঁইশাকগুলো যেহেতু অনেকটা পরিমাণ ছিল, তো নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছিল আমার, তাই জন্য আমি একটু পুঁইশাকগুলোকে যাতে কমে যায় তার জন্য একটু চাপা দিয়ে দেবো, একটু ভাপে কমে যাবে। তো দেখো, চাপা দিয়ে আমি ওই 2 মিনিট মতো রাখবো। পুঁইশাক থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলেই পুঁইশাকটা কম কম হয়ে যাবে। তো দেখো, এবারে আমি পুঁইশাকটাকে কুমড়ো আর ডাঁটা আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে পুরো তরকারিটার মধ্যে মশলার ফ্লেভার ঢুকে যায়। দেখো, আমি ভালো করে পুঁইশাকের সঙ্গে আলু, কুমড়ো আর ডাঁটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা, অসাধারণ স্বাদ হয়, খুব সুন্দর খেতে লাগবে। তো এই অবস্থায় ডাঁটাগুলো যদি খুব মোটা থাকে তাহলে তোমরা মাঝখান থেকে চিড়ে দেবে। তো আমার আজকে খুবই তাড়া ছিল বন্ধুরা, সেই জন্য আমি কুকারের মধ্যে পুরো তরকারিটাকে দিয়ে সামান্য পরিমাণ জল দিলাম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ যেহেতু তরকারিটা একটু শুকনোই হবে। তো দেখো, আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম যাতে ডাঁটাগুলো তাড়াতাড়ি গলে যায়। এবারে আমি 2টো হুইসেল আসা পর্যন্ত ওয়েট করব। তো কুকারটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আমি কুকার থেকে তরকারিটা নামিয়ে আবার কড়াই ঢেলে নিয়েছি। তো দেখো, কড়াই ঢেলে নিয়ে আমি এবারে তরকারিটাকে একটু ফুটতে দিয়েছি। তো তরকারিটা ভালোই ফুটে গেছে। এবারে আমি ওপর থেকে যে বড়িগুলো রেখেছিলাম ভেজে, সেই বড়িগুলোকেও দিয়ে দেবো। বড়িগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে যাতে বড়িগুলোর মধ্যে পুরো তরকারির ফ্লেভারটা ঢুকে যায়, সেই জন্য একটু চাপা দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে দেখে নেব। তো দেখো বন্ধুরা, চাপা দিয়ে দিয়েছি। এবারে আবার খুলে দেখে নিচ্ছি, ঝোলটা অনেকটাই টেনে গেছে, আর একটু আমি তরকারিটাকে টানাবো ঝোলটা, যাতে একটু গামাখা হয়। তো দেখো, এই সময় কি হবে, নুনটাও তোমরা চেক করে নেবে, যদি নুনটা কম হয় তো তোমরা একটু নুন দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। তো এই তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখো, খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও। আর তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো একটুকুই, টাটা।